70 मिनट है तुम्हारे पास। शायद तुम्हारी जिंदगी के सबसे खास 70 मिनट। आज तुम अच्छा खेलो या बुरा, ये 70 मिनट तुम्हें जिंदगी भर याद रहेंगे। Sir, please. তো কাল সকাল 9টায় হলো ওদের পরীক্ষা শুরু, 8টার দিকে বের হয়ে যেতে হবে। এখন রাত বাজে 11টা। এখন ওদের জন্য খাবার প্রস্তুত করতে যাবো, আর ওদের অবস্থা এমন। তোমরা কি কিছু বলতে চাও? টাইম নাই। অল্প কিছুই বলতে চায় না। One eternity later. ওঠার কথা ছিল 6:30টায়, আর বের হয়ে যাওয়ার কথা ছিল একদম 8টাতে, কারণ 9টায় ওদের পরীক্ষা। তার আগে খাওয়া দাওয়া রেডি করার বিষয় ছিল, কিন্তু এখন আমরা সবাই উঠছি, এখন বাজেই 8টা। 8টা না 7:30। লেট ওঠা সত্ত্বেও কোনো মতে খুব দ্রুত করে সবকিছু রেডি করে ফেললাম। সাংসারিক মেয়ে নেই। School starts at 8 a.m. Me at 7:59, knowing I have still 40 minutes left. As I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize there's nothing left. তো কালকে ওদের কারণে শুইতে শুইতে প্রায় 4টা বেজে গেছে, আর ওঠা তো ওই 7:45-এর দিকেই। তো এই কারণে ভাবলাম আমি ভিতরে না ঢোকার চেষ্টা করে এসে একটু রেস্ট নেই, তারপরে আবার ওরা আসবে। তো এক্সাম টাইম শেষ, ওরা আবার এখন বের হবে, আমি আবার আসলাম। এইটা হলো রুয়েটের মধ্যকার পরিবেশ। তো প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়াই আছি, কারোর কোনো খোঁজ খবর নাই। এখন বুঝতে পারলাম যে এই গেট দিয়ে খালি আসবে, আর পিছনের গেট দিয়ে সব স্টুডেন্টদেরকে আধা ঘন্টা আগে পরীক্ষা শেষ বের করে দিচ্ছে। তো এখন দ্রুত ওইদিকে যাচ্ছি। তাহলে এই পরিমাণ স্টুডেন্টের মধ্যে কেমনে খুঁজে পাওয়া সম্ভব? তো ওদের খুঁজে পাওয়ার পরে একটা গার্জিয়ান আমাদের সাথে আসছিল, সেই কারণে ওখানে আর ভিডিও করতে পারি নাই। তো এখন হলো ওদের মুখ থেকেই শুনি কেমন ছিল তাদের এক্সপিরিয়েন্স। বলো। এক্সপিরিয়েন্সটা কোয়েশ্চেন সহজ ছিল, সবারই পরীক্ষা ভালো হয়েছে, এখন আমারও ভালো হয়েছে, দেখা যাক। ঢুকে কি মনে হচ্ছিল? ভয় করছিল? ঢুকে ভয় করছিল, কিন্তু কোয়েশ্চেনটা দেখে একটু আমার অনেক শান্তি লাগলো। আমি খাইয়ে দেয়, আর ফিরদৌস আমাদেরকে গরুর মাংস খাওয়ালো, খিচুড়ি খাওয়ালো, এবং সবচেয়ে মেন ড্রাগস দিল 3টা, মানে ওষুধ, ড্রাগসের বাংলাতে ওষুধ দিল। মাথা ব্যথার না কি করার, ঘুম টুম কিছু করা লাগলো না, শান্তিতে পরীক্ষা দিলাম। কালকে রাতে পড়ালাম আর পড়ার নাই তুমি? না, ওই যে ম্যাথ। ও এবার আমার কনফিডেন্সটা বাড়িয়ে দিয়েছে। আমাকে একটু কুইজ জিজ্ঞেস করছিল, এবং ম্যাথের আইকেও জিজ্ঞেস করছিল, ক্যালকুলেশনের কি বলে ব্রেন ক্যালকুলেশনের, সেটা ভালো লাগছে। ওকে বাই। কৃতজ্ঞ তুমি। আমি কৃতজ্ঞ। এবার মন বলো, কি বলবো? যে কি ছিল তোমার এক্সপিরিয়েন্স? আচ্ছা, আমার পরীক্ষার এক্সপিরিয়েন্স আসলে অ্যাভারেজ ছিল। বুয়েটের প্লি যেমন দিয়েছিলাম, আজকে পরীক্ষাটা ঠিক তেমনই হয়েছে। বুয়েটের প্লি তুমি কেমন দিয়েছো এটা জানে? হ্যাঁ, বুয়েটের প্লি দিয়েছিলাম আমি 52টা মতো অ্যান্সার করছিলাম, আজকে ওরকম অ্যারাউন্ড 52 অ্যান্সার করছি। আর বুয়েটের প্লি পরীক্ষা প্রশ্ন অনুপাতে কি বলবো, মোটামুটি ভালোই হয়েছিল। এত ফর্মাল হওয়ার দরকার নেই। কিন্তু আজকের প্রশ্নটা অনেক ইজি ছিল, তো আমার মনে হয় কাটমার্ক অনেক হাই হবে। সো আমার চান্স না হওয়ার প্রবাবিলিটি একটু হাই হয়ে গেল এখানে। এবার তুমি বলো মাহি। আমি কি বলবো, মানে দ্য গাই উইথ নো প্রিপারেশন। উইদাউট প্রিপারেশন ব্লাইন্ড ফোল্ডেড এক্সাম দিয়েছি। সেখানে ব্লাইন্ড ফোল্ড লেগে আছে পরীক্ষার খাতায়। সাবস্ক্রাইব টু মিস্টার মুফি। অবশ্যই ও ইয়া। যে
আশ্রয় দিয়েছে, খাইয়েছে, ড্রাগ দিয়েছে, তার জন্য পরীক্ষা দিতে পেরেছি, তার জন্য তো একটু করাই যায়। তো ওএমআর শিটে লিখে আসছি সাবস্ক্রাইব টু মুভি। তো আমি কয়টা দেখাচ্ছি সেটা বলবো না, কিন্তু প্রশ্ন ইজি ছিল, বাট টাইম আমি অনেক কনজিউম করে ফেলছি। মোটামুটি দিয়েছি, বাট এদের চেয়ে ভালো না। তো এর চাইতে বেশি আমার চান্স না পাওয়ার প্রবাবিলিটি। ওকে, তোমার এক্সপিরিয়েন্স বলবে? 71টা শিওর দাঁড়িয়ে এসেছি, 71ই পাবো ইনশাআল্লাহ। তারপরে চান্স হবে না। তো এখন আমরা আবার রুয়েটে যাচ্ছি, কারণ সেকেন্ড শিফটে আমার আর একটা ফ্রেন্ড পরীক্ষা দিছে। আর তো এই জায়গায় রাজশাহীর ভিতরে এই জায়গায় একটা ফ্লাইওভার দেওয়া আছে, কিন্তু এর কি কাজ তা কেউ জানে না। বোধহয় একটা ফ্লাইওভার বানায় রাখছে। প্রতিবেলায় এত পরিমাণ স্টুডেন্ট, আর এই যে সেই ফ্লাইওভার গাড়ি পার্কিং করে রাখার জায়গা। স্যার প্লিজ একটু ইন্টারভিউ দেন। আপনি কিভাবে রুয়েটে চান্স পেলেন? এখনো রেজাল্ট হয়নি। ওকে, তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো। হাউ ওয়াজ ইট? Yes, it was good enough. অনেক মেডিকেল টাইপের কোয়েশ্চেন আসছে। How many have you answered? I have answered 65 only. And how many are sure of them? I guess 65. ভেরি গুড, আই লাইক ইউর কনফিডেন্স লেভেল। দেখো, আমার লিজেন্ড বন্ধু বের হলো এবং রাস্তা ফাঁকা হয়ে গেল, সে কত ইম্পর্টেন্ট, এবং দেখো কত সিকিউরিটি ছিল। তোদের এখানে ইংলিশ বক্তব্য দিতে যায়, কতগুলো মেয়ে আমাদের দেখাইলো ফালতু ভাবে, জানিস? আমি আজকে 10টা ইংলিশ আসছে, একটাও দেখাইনি। বাই দা ওয়ে, ও কিন্তু বুয়েট প্রিলিতেও টিকে আছে। পরীক্ষা শেষে দেখা সবই না বুয়েট প্রিলিতে 62টা দাগিয়েছিল, 68, কিন্তু শিওর ছিল কয়টা? সবই। অবশেষে এখন রিক্সা ছেড়ে দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ 3 মিনিটের রাস্তায় 30 মিনিট ধরে বেঁধে আছি। আর ভাড়াও তো প্রচুর, তাও পুরা ভাড়াই নিছে, ছেড়ে দিলেও পুরা ভাড়াই দিতে হবে। আজকের দিনে রিক্সাওয়ালাদের ডিমান্ড এরকম, কিছু করার নাই। মানুষেরও অসুবিধার মধ্যে যখন পড়ে তখনই এরা এরকম করে। কতগুলো অ্যাম্বুলেন্সে জ্যামে বেঁধে আছে। ওইদিকে একটা বন্দর দেখতে পাচ্ছি, এখান থেকে 1.5 কিলোমিটার মতো হবে। ওখানে পৌঁছলে এবারের মতো আমার কাজ শেষ। এই দেশটা ছোট্ট, কিন্তু খুব কঠিন পরীক্ষায় ফেলতে পারে। এখানে পরিবেশ খুবই কঠিন, আর সেটা কখনোই সহজভাবে নেওয়া উচিত নয়।